রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২৭ জুন সকালে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বিদায় ও নবনির্বাচিতদের বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ কাজী কেরামত আলী বক্তব্য রাখেন। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম. নওয়াব আলী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভারপ্রাপ্ত রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী পৌরসভার মেয়র মোহাম্মদ আলমগীর শেখ তিতু, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মিতা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলিয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভূঁইয়া, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ খায়ের উদ্দিন বক্তব্য রাখেন। আমি যেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই রাজবাড়ী সদর উপজেলাকে একটা দুর্নীতিমুক্ত মডেল উপজেলা পরিষদ গঠন করতে পারি, সবার সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। এ সময় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইফতেখারুল আলম প্রধান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা, রাজবাড়ী সদর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ, সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভারপ্রাপ্ত রকিবুল হাসান পিয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান আলিয়া বেগমকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম. নওয়াব আলী ও ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু এবং মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মিতাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন অতিথিরা।